হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশরা জাহান ব্লগস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আশা রাখি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনারা ভীষণ রকমের এনজয় করবেন। আজকের ব্লগ ভিডিওটি আমি মূলত শুরু করছি একটা পার্ক থেকে। আর এটা কোন পার্ক এবং কিভাবে যাবেন, কোথার থেকে কত টাকা খরচ হবে, অবশ্যই আপনাদের সেই বিষয়গুলো আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরব। আমাদের আজকে বনভোজনের এই ট্যুরটা ছিল মোহাম্মদপুর থেকে কেরানীগঞ্জে, অর্থাৎ ঢাকা কেরানীগঞ্জ। এটা মূলত কোনাখোলা পড়েছে। ঢাকা মোহাম্মদপুর থেকে কেরানীগঞ্জ আসতে কিন্তু আমাদের বাইকে সময় লেগেছে মাত্র আধা ঘন্টা। গ্রামীণ এই পরিবেশে এত সুন্দর একটি পার্ক দেখে আমিও ভীষণ রকমের অবাক হয়েছি। ভিতরটা একদম এত সুন্দর, যেটা ছোট বড় বাচ্চা সবাই পছন্দ করবে এই পার্কটা। আর বিশেষ করে যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারা তো অনেক বেশি খুশি হয়ে যাবে পার্কের ভিতরে ঢুকে। আমরা মূলত এসেছিলাম আপনাদের ভাইয়ার অফিস ট্যুর, বনভোজন ছিল। আমার রাজকন্যা কিন্তু এই ওয়াটার আইল্যান্ড পার্কে এসে ভীষণ রকমের খুশি হয়ে গেছে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের ডাইনোসর রয়েছে, বিভিন্ন প্রজাতির বলতে পারেন। তো আপনাদের কিন্তু ভিডিওর মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করছি। আর বাচ্চারা কিন্তু এইভাবে যদি ডাইনোসর হা করে তো বাচ্চারা তো দেখতে বেশ পছন্দ করবে, তাই না? এখানে কিন্তু চমৎকার পরিবেশ, আর এই পরিবেশে মনে চাচ্ছিল যে এখানে আমি একটু থেকে যাই। অনেক ভালো লাগছিল, যেটা আসলে বলে কয়ে প্রকাশ করতে পারবো না, এই আর কি। আজকের দিনটা ছিল আমাদের জন্য খুবই উৎফুল্ল একটা দিন। যেরকম রোদ ছিল, এই শীতের মধ্যে মিষ্টি রোদ কিন্তু ভালো লাগছে। আর তার উপরে আবার যদি হয় এত সুন্দর পরিবেশ, এখানে কিন্তু গাছে ঢাকা পরিবেশ, পাখি আছে, ফুল আছে, সব কিছুতেই ভরপুর। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এরিয়াটা কিন্তু অনেক বড়। আমার বাচ্চা যেহেতু ছোট, হাজব্যান্ডও রয়েছে, আমি কিন্তু ওইভাবে আপনাদের ঘুরে দেখাইতে পারছি না। ওরা যেই দিকে যাচ্ছে আমি কিন্তু ওদের সাথেই সেই দিকে যাচ্ছি আর একটু ভিডিও ক্যাপচার করছি। আমি হচ্ছে ফ্যামিলি ব্লগার, তো যতটুকু পারছি ফ্যামিলির সাথে জয়েন্ট করে ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। যারা ট্রাভেল ব্লগার তারা কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে সুন্দর পরিবেশ ভাবে দেখানোর চেষ্টা করে। ওইভাবে হয়তো আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন না, তারপরও আমি চেষ্টা করছি তাদের মতো করে একটু সুন্দরভাবে ভিডিও করার। আমার রাজকন্যা কিন্তু ভীষণ রকমের খুশি। এই নিয়ে আমি কিন্তু দ্বিতীয়বারের মতো আনোয়ার সিটি আইল্যান্ড পার্কে চলে আসলাম। আমার সাথে যেহেতু আমার বাচ্চা আছে, আমার বাচ্চা কিন্তু এখানে আসতে অনেক বেশি পছন্দ করে। আনোয়ার সিটি আইল্যান্ড পার্কে বাচ্চারা কিন্তু অনেক বেশি খুশি হয়, কারণ এখানে দৌড়াদৌড়ি করতে পারে, খেলতে পারে। বিভিন্ন ধরনের ফুল গাছ এবং ডাইনোসর দেখে ওদের কিন্তু মনটা অনেক বেশি খুশি থাকে। এই যে দেখতেই পাচ্ছেন আমার রাজকন্যা কিন্তু একটার পর একটা ডাইনোসর দেখতেছে, সে কিন্তু ডাইনোসরের সাথে কথাও বলতেছে। পার্কের ভিতরে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে আমার বেশ ভালো লেগেছে। এত ক্লিন যে মনে হচ্ছে যে আমি ইউরোপ কোনো কান্ট্রিতে এসেছি। গ্রামীণ একটা ছোঁয়া কিন্তু বেশ ভালো লাগতেছে। ঢাকা থেকে মাত্র আধা ঘন্টার এই পথে এসে এত মজা পাবো আসলে কখনোই কল্পনা করতে পারিনি। একটার পর একটা কিন্তু ডাইনোসর দেখতেছি। আপনি চাইলে আপনার ফ্যামিলির সাথে ট্যুর দিতে পারেন। আর এইখানে এসে তো আপনার মাইন্ড একদম ফ্রেশ হয়ে যাবে, খুবই ভালো লাগবে আপনার এবং আপনার বাচ্চার, আপনার ওয়াইফের। অনেক বড় এরিয়া, দেখতেই পারছেন যে আমরা কিন্তু আমার রাজকন্যার পিছনে ছুটাছুটি করছি আর একটু ভিডিও ক্যাপচার করতেছি। তো আমার রাজকন্যা তো অনেক বেশি খুশি, কোনটা রেখে কোনটা কী করবে। এখানে বিভিন্ন প্রজাতির ডাইনোসর দেখে কিন্তু আমার মেয়ে অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছে। তো শিকলের ভিতরে কিন্তু আসলে প্রবেশ করা নিষেধ, তো তারপরেও এত বেশি এক্সাইটেড হয়ে গেছে যে ও শিকলের ভিতরে চলে এসেছে। তো যখন এখানে এসেছে ও ভাবছে হয়তো ওকে কামড় দিয়ে দিবে, তখন ও কিন্তু ভয় পাচ্ছিল। পরবর্তীতে যখন ওর বাবা বলেছে যে না, এখানে তোমাকে কামড় দিবে না, তখন কিন্তু ও বের হয়ে গেছে। ডাইনোসর দেখেছেন, এখন আপনাদের দেখাবো ডাইনোসরের যে ডিম পাড়ে সেই ডিমগুলো।
এই যে ইস্টামনি কিন্তু ডাইনোসরের ডিমের ভিতরে ঢুকে গেছে। তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি যে ডাইনোসরের ডিমের ভিতরে ইস্টামনিকে কেমন লাগে। আমার একটা মাত্র রাজকন্যা, আমার রাজকন্যাকে আমি হ্যাপি করতে পারছি, এটা আমার কাছে ভীষণ বড় পাওয়া। মা বাবারা কি চায়? মা বাবারা চায় যে তার সন্তান কিভাবে খুশি থাকবে। যেহেতু ইষ্টামণি এবার ভালো রেজাল্ট করেছে আর এরকম একটা অফিস ট্যুর ছিল, আমি কিন্তু আমার মেয়েকে অনেক বেশি খুশি করতে পেরেছি আলহামদুলিল্লাহ। অনেক প্রকারের ডাইনোসর কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি, আর সেই সাথে কিন্তু আমার মেয়েও দেখে নিচ্ছে। এত বড় এরিয়া এই পার্কটাতে, গ্রামের ভিতরে আমি আসলে ভাবতেই পারিনি যে এত বড় এরিয়া থাকবে। পুরো পার্কটা কভার করতে আমার মনে হয় যে একদিন লাগবে। এখানে কিন্তু এই পার্কের বিশেষ একটা দিক আছে, এখানে কিন্তু আপনি সুইমিং করতে পারবেন আসলে। আর সুইমিং করতে কিন্তু আমার মেয়ে ভীষণ রকমের পছন্দ করে, আর বিভিন্ন ধরনের কিন্তু বাচ্চাদের জন্য রাইডস রয়েছে, তো বিভিন্ন রাইডে উঠতে পারবে। তো এইদিকে কিন্তু এই সুইমিংয়ের ওইটা দেখে আমার মেয়ে দৌড়াচ্ছে যে আমি সুইমিং করব। তো যেহেতু সুইমিং একটু পরে করব, এখন ভাবতেছি যে মেয়েকে বিভিন্ন রাইডে উঠাই। এই পার্কে আসলে আপনি একটা সুবিধা পাবেন, আপনি প্যাকেজ হিসাবে নিলে আপনি কিন্তু 3টা রাইড পাবেন এবং সেই সাথে আপনি সুইমিং করতে পারবেন। তো আমরা কিন্তু প্যাকেজ নিয়ে এসেছি, মেবি হয়তো 1700 টাকা হবে। আমি আপনাদের সাথে ঠিক ইনফরমেশনটা আসলে শেয়ার করতে পারছি না, যেহেতু তোমাদের ভাইয়া এখন বাসায় নেই আর আমি কিন্তু এখন ভয়েস কভার করতে বসে গেছি। আপনি চাইলে আপনার পরিবারের সাথে একদিন কিন্তু ঘুরে আসতে পারেন। এই রাইডটা দেখলে আমার ভীষণ মাথা ব্যথা করে, আর তারপরেও কিন্তু উপর থেকে যখন ভিডিও করি বেশ ভালো লাগে। আর আমি তো এখন নিচে আছি, আমার কাছে কিন্তু ভয় লাগতেছে, মনে হচ্ছে যে ছুটে একটা যদি আমার গায়ে উপরে পড়ে কি অবস্থা হবে। তো এখন কিন্তু এই দোলনা খাওয়া শেষ। ইষ্টামণি রাগ করেছে যে ও দোলনায় উঠবে, কিন্তু এত ছোট বাচ্চা আসলে দোলনায় উঠানো ঠিক হবে না, আর ওইখান থেকে উঠানোও নিষেধ। আর এইদিকে ইষ্টামণি এখন গাড়ি চালাবে। তো মেয়েকে উঠিয়ে দিয়েছি যে তুমি তোমার স্বপ্নের লক্ষ্য পূরণ করো। মেয়ে সবসময় পাইলট হতে চায়, তো আজকে সে গাড়ির ড্রাইভার হয়েছে। অনেক বেশি হ্যাপি হয়ে গেছে। বাচ্চারা যদি এইভাবে এতগুলো রাইডে উঠতে পারে অনেক বেশি খুশি হয়। আমরা যেহেতু 9টা রাইড পেয়েছি, মা বাবা হিসাবে তো একটু দায়িত্ব আছে সন্তানের প্রতি, যেহেতু আমার সন্তান রাইডে উঠতে ভীষণ রকমের পছন্দ করে। তো আমি না উঠে কিন্তু আমার বাবাকে অনেকগুলো রাইডে উঠাইছি। এখন কিন্তু আমার বাবা ঘোড়ায় উঠে গেছে, আর ঘোড়ায় উঠলে তো বুঝতেই পারছেন যে রক্ত গরম হয়ে যাবে। সে তার স্বপ্ন পূরণের লক্ষ্যে চলে যাচ্ছে। আমি যখন ভিডিও এডিট করতেছিলাম আর ভয়েস কভার করতেছিলাম, তখন যখন আমার বাবার এই দৃশ্যগুলো দেখতেছিলাম আমার মনটা পুরো ছুঁয়ে গেছিল। মেয়ে কিন্তু একটার পর একটা রাইডে উঠেই চলছে। রাইড তো আর শেষ হবে না, কারণ তার বাবা এবং মায়ের রাইডেগুলো সেই উঠবে। তো এখন কিন্তু ঈশামণি এই রোলারে উঠবে, এটা উঠতে নাকি তার বেশ ভালো লাগে। ঈশামণি যেহেতু আগেও একবার এসেছে, এই জন্য এটার মজাও বুঝেছে সে। তো আজকেও কিন্তু উঠেছে, সে কিন্তু সবার আগে। এই যে বড় বড় মেয়েগুলো আছে তাদের এই যে চালিয়ে যে নিয়ে যাচ্ছে ঈশামণি। তো ওই যে পাশে যে বাচ্চাটাকে দেখছেন, ওই বাচ্চাটাকে ঈশামণি কিন্তু মূলত ফ্রেন্ড বানিয়ে নিয়েছে। তো আমার মেয়ে আলহামদুলিল্লাহ যে কোনো পরিবেশে গিয়ে সবার সাথে খুব তাড়াতাড়ি মিশতে পারে, এত ইজি হয়ে যায় যেটা এখনও পর্যন্ত আমি হতে পারি না। আমি আসলে সবার সাথে খুব একটা মিশতে পারি না।
এখন কিন্তু সে চলে এসেছে মৌমাছির উপরে উঠবে। সে এখন মৌমাছিকে চালাবে, এই তার ব্যাপার। প্রথম থেকে এখানে আসলে কোনো মানুষ পাওয়া যাচ্ছিল না। মূলত ইন্দ্রায় এই রাইডসগুলো হচ্ছে 4-5 জন না হলে ছাড়ে না। তো এখন কিন্তু এই যে কয়েকজন চলে এসেছে। যখন আমরা ফিরে যাচ্ছিলাম মেয়েটা কান্নাকাটি করতেছিল যে সে এই রাইডসে উঠবে। তো সবাই এখন বলতেছে কি যে ও যেহেতু কান্না করেছে আমরা ওর মনটা খুশি করে দেই। তো এখন সবাই মিলে এই যে উঠে গেছে। তো আমার বাবা তো আগেও এই রাইডে উঠেছে, এই জন্য মজা পাচ্ছে ভীষণ। এই যে দেখতে পাচ্ছেন আমার বাবা কিন্তু পাইলট হয়ে গেছে, এই যে সবার উপরে উঠে গেছে ঈশামণি সবার আগে। সে জানে কিভাবে সুইচ টিপ দিতে হবে। আর দেখেন সবাই কিন্তু নিচে রয়েই গেছে। তো এইটুক দৃশ্য দেখে কিন্তু আমার ভালো লাগছে। আর সবাই পাশ থেকে তালি মারছিল যে বাচ্চাটা কি সাহসী, সাহসী একটা মেয়ে, এইভাবে কিন্তু আখ্যা দিচ্ছিল। আমি আমার বাবাকে কিন্তু সাহসীভাবে দেখতে চাই, এটা আমার সবসময় আমি আমার বাবাকে বলি, কারণ আমার বাবা কিন্তু কথা খুব কম বলে। তো বাপকে বেটি দুজনে রাইটে উঠে কিন্তু এখন এই যে অনেক মজা পেয়েছে। আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ড পার্কে এসে আমার কেমন লাগছে এই অনুভূতি আপনাদের কাছে অবশ্যই শেয়ার করলাম। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। সুন্দর পরিবেশে সুন্দর ভিডিও আর এত মানুষের সাথে আজকে মিশে আছি, খুবই ভালো লাগছে। নিজের ভিতরেও অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। আমার আজকের ভিডিওর কোনো অংশটুকু যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন, ফ্যামিলি এবং ফ্রেন্ডের মাঝে শেয়ার করে দিবেন। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।